আজকে চলে এসেছি গ্রামের বাড়িতে। আজকে যাচ্ছি বেড়াবেড়ি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গ্রামের ব্লগ। মাই নেম ইজ শানু, তোমরা দেখছো দুরন্ত শানু। আর আজকে আমি যেরকম বলছি সত্যি সত্যি একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বাবার মামার বাড়িতে। হ্যাঁ, ফাইনালি চলে এসেছি কালীতলায় বা কালী মন্দির। এবার এখান থেকে একটুখানি গেলেই পৌঁছে যাব। যাই হোক, অনেকক্ষণ লেগে গেল, একটু ভুলও হয়ে গেছিল। এই যে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর লোকমুখে শোনা যায় এই কালী মন্দিরটি খুবই নাকি জাগ্রত। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আর দুধারে গাছের ছাওয়া কি অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছ। আর আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। দেখতে পাচ্ছ এখানে বিচুলির একটা গোলা দিয়ে রাখা রয়েছে। এখানে অ্যাকচুয়ালি কালকে সারা রাত্রির অষ্টম প্রহরের একটা অনুষ্ঠান ছিল গোপালের। আর এখানে কালকে সারা রাত্রির প্রচুর লোকেরও ভিড় হয়েছিল, প্রায় 1200 থেকে 1500 মতো লোকের ভিড় হয়েছিল প্রসাদের জন্য। সকাল থেকেই রান্না শুরু হয়ে গিয়েছিল। আজকে মেনলি খিচুড়ির ভোগ রয়েছে, 3টে সাড়ে 3টের দিকে এটা কমপ্লিট হবে। তো ভিড়টা আজকেও হবে বিকেলের দিক। সাধারণত শহরের ছেলেরা বা আমাদের মতো হচ্ছে যারা, তারা এইসবগুলোর সাথে অতটা নয়, কিন্তু গ্রামের দিকে কিন্তু এগুলো খুব মানে ফেমাস বলা যেতে পারে। আর এমনি আমাদের বাড়িতেও গোপাল রয়েছে, কিন্তু কীর্তন টীর্তন খুব একটা হয় না। তো যাই হোক, সেই জন্যই আমি চলে এসেছিলাম আর তোমাদের তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আমি আসার আগেই নগর কীর্তনে বেরিয়ে গিয়েছিল, তাই জন্য সেটা দেখাতে পারিনি। কিন্তু নগর কীর্তন ছাড়া যখন ফিরে এসছে তখন যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল সেই অনুষ্ঠানটাও দেখালাম। আর এখানে যে ভোগ প্রসাদ রান্না হচ্ছে সেটাও তোমাদের তুলে দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা দেখছো ঘিরে ফেলা রয়েছে, এই জায়গাটাতে গোপালের ভোগ হচ্ছে, তার জন্য ঘেরা রয়েছে। গোপালকে প্রসাদ দেওয়ার পর এটা আবার খুলে দেওয়া হবে। এই ভিতরে সুন্দর করে ডেকোরেটিং করা রয়েছে, দেখতে পাচ্ছ।
গ্রামে আসলেই একটা কমন জিনিস তুমি দেখতে হবে, টিউবওয়েল। শহরে তো প্রায় দেখাই যায় না, কারণ আমাদের ওখানে সব জলই আর্সেনিক যুক্ত, ওই জন্য টিউবওয়েল আর কেউ ব্যবহার করে না। আর এই পুকুরটাও দেখছো পরিষ্কার নয়, তবে এখানে গ্রামের লোকরা স্নান করে। এখানে এসে দেখতে পেলাম গ্রামের রাস্তাঘাট কিন্তু পুরোপুরি শহরের মতো হয়ে গিয়েছে, পুরো পিচ ঢালা কালো রাস্তা, আগের মতো কাঁচা বা কাদার নেই। আর এই যে শিব মন্দিরটা দেখছো, এটা কিন্তু অনেক পুরনো। তোমাদের যদি ভিডিওটা বা এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর আমার ভিডিও খুব 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 শেয়ার করতে থেকো। টাটা।